আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিজয়িত কাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে ভিডিওতে আলোচনা করব যে গ্রামে বসে আপনি অ্যাগ্রো বিজনেস কীভাবে পরিচালনা করবেন, বা আপনি অ্যাগ্রো বিজনেস কীভাবে আপনার ন্যাশনাল ওয়াইড ছড়িয়ে দিতে পারেন, বা আপনার ব্যবসাটা কীভাবে সম্প্রসারণ করে অন্যান্য যে কোনো বড় প্রতিষ্ঠানের মতো করতে পারেন। তো আজকের ভিডিওটি শুধুমাত্র যারা কৃষির সাথে জড়িত থাকতে চান, বা ক্যাটেল বা গরু ছাগল এগুলো নিয়ে আপনার একটা গ্রামের মধ্যে একটা শান্তির একটা জীবনযাপন করতে চান, শুধু তাদের জন্য আজকের ভিডিওটি। পুরো ভিডিওটি মিস করতে না চাইলে দেখতে থাকুন। চলে আসি ইন্ট্রোর পরে। তো প্রিয় ভিউয়ার্স, অনেকেই চান যে আপনি গ্রামের বাড়িতে আপনার একটা ছোট্ট একটা ঘর থাকবে, একটা গরুর খামার থাকবে, যেখানে আপনি হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করবেন। তো এগুলো আপনি করতে চান, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি কীভাবে শুরু করবেন, বা আপনি অনেকেই ভাবেন যে আমি তো পড়াশোনা করে শেষ করেছি, পড়াশোনার পর আমি এগুলো কীভাবে করব, মানুষের নানা ধরনের কথাবার্তা এগুলো নিয়ে আপনি কিন্তু একটা বিপাকে পড়তে পারেন। তো এর এর মধ্যে আপনি এটা যদি শুরু করতে পারেন, তাহলে আপনার জন্য হবে একদম সুবর্ণ সুযোগ। কারণ বর্তমান পরিস্থিতিতে গরুর মাংস থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি এগুলোর চাহিদা কিন্তু ব্যাপক। কারণ বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর কৃষির সাথে বা অ্যাগ্রোর সাথে জড়িত মানুষজনের সংখ্যা দিন দিন কমতেছে। তো আপনি যদি এখন মনে করেন যে না, আমি একটা কিছু করা দরকার, আমার ইনকাম সোর্স থাকা দরকার, সুতরাং আমি এগুলোর সাথে জড়িত থাকবো, সুতরাং আপনার জন্য একটা খুশির সংবাদ। কী জন্য? আপনি এই যে আজ শুরু করবেন, 5 বছর পরে বা 2 বছর পরেই কিন্তু আপনি একটা ভালো একটা রেজাল্ট পাওয়া শুরু করবেন। আপনাকে নিয়ে যারা কথা বলবে তাদের মুখের উপরে একদম ঝাঁটার বাড়ি দিতে পারবেন। কী জন্য? কারণ এটার বিজনেসের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তো আপনি কীভাবে শুরু করতে পারেন? আপনি যদি অ্যাগ্রো বিজনেস বা ক্যাটেল ফার্মিং শুরু করতে চান, বা গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে শুরু করতে চান, তাহলে আপনি একটা সমন্বিত পদ্ধতি দিয়ে শুরু করতে পারেন। সমন্বিত পদ্ধতি কি? আপনি সেখানে হাঁস মুরগি পালনও করতে পারেন, সাথে সাথে গরু ছাগলও পালন করতে পারেন। আবার যদি আপনার পুকুর থাকে তাহলে মাছও চাষ করতে পারেন। তো আমরা মাছ চাষ নিয়ে একটা বা ফিশ ফার্মিং নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দেবো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শুধু ক্যাটেল ফার্মিং। ক্যাটেল ফার্মিংয়ের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটি ছোট্ট গোয়াল ঘর, বা যেখানে আপনি গরু বা ছাগল রাখবেন। একটা ছোট্ট একটা গোয়াল ঘর রাখতে লাগবে। আর একটা খোলা একটা জায়গা, যেটা আপনি চাইলে গরু ছাগলের বিচরণের জন্যও রাখতে পারেন, অথবা যদি আপনার না থাকে শুধুমাত্র আপনি ক্যাটেল ফার্মিংয়ের জন্য আপনি শুধু একটা ঘর বা গোয়ালঘর নিয়েও কিন্তু আপনি যাত্রা শুরু করতে পারবেন। সেখানে দুইটা জায়গা করবেন। একটা মনে করেন যে শুধু গরু ছাগলগুলো যেখানে থাকবে, গরু একটা জায়গায় থাকবে, ছাগল আর একটা জায়গায় থাকবে, দুইটা জায়গা। আর আপনি ছাগল যেখানে থাকবে সেখানে আপনার গরু যে বাছুরগুলো, যেগুলো সদ্য নবজাতক, যেগুলোতে দেখে আপনি দুধ পাবেন, এগুলোকে আলাদা রাখবেন। নির্দিষ্ট টাইম পর আবার মায়েদের কাছে ছেড়ে দিবেন, কি জন্য? দুধের জন্য। তো আপনি যখন ঘর মানে 3টা আলাদা আলাদা সেকশন করবেন, বড় গরু, তারপরে আপনার বাছুর বা ছোট বাচ্চা যেটা, আর এছাড়া করবেন হচ্ছে ছাগলের জন্য আলাদা আলাদা জায়গা। এরপর আপনার একটা খোলা জায়গা যদি থাকে, ভালো, না থাকলে সমস্যা নেই, যেখানে হচ্ছে আপনি গোয়ালঘর থেকে যখন কোনো গরুকে বের করবেন, বের করে তারা হাঁটা চলার জন্য একটা জায়গা। যেহেতু এখন সব জায়গায় কিন্তু আপনি ওই রকম বিচরণ ভূমি পাবেন না, যেখানে তারা ঘাস খাওয়ার জন্য সারাদিন ঘুরে বেড়াবে। তো এই জন্য আপনার বাড়ির মধ্যে বা আপনার ফার্মের মধ্যেই এরকম একটা জায়গা প্রস্তুত করতে হবে, যেখানে একটু সবুজ শ্যামল বা গাছগাছরা থাকলেও ভালো হয়, তারা নিজেদের মধ্যে একটু হাঁটা চলা করে বেড়ালো। তো এরপরে আপনি এখন গরু কিনবেন কিভাবে, বা বাছুর কিনবেন কিভাবে? আপনি শুরু করতে হলে কিন্তু আপনি বড় গরু দিয়ে শুরু করলে হবে না। এখানে আপনাকে বাছুর কিনতে হবে, যেগুলো হচ্ছে একদম ছোট আকারের, যে মোটামুটি একদম ছোট না। যে বাছুর মায়ের দুধ ছেড়েছে, বা মা সে বাছুরকে দুধ আর খাওয়ায় না, অথবা এমন বাছুর বা 1 বছর 1.5 বছর বয়স হয়েছে, মোটামুটি একটা মাঝারি মানের যে বাছুরগুলো 40,000 থেকে শুরু করে 60,000 টাকার মধ্যে, বা 30,000 থেকে শুরু করে 50,000 টাকার মধ্যে যে বাছুরগুলো পাবেন, এগুলো কিনবেন। এগুলো একসাথে 2-3টা কিনবেন। 2-3টার মধ্যে একটা ষাঁড় গরু কিনতে পারেন। আর যদি দুধও বিক্রি করতে চান, তাহলে বকনা গরুও কিনতে পারেন। তো আপনি গরু কিনে
যাত্রাটা শুরু করলেন। এখন যদি আপনার ছোট পরিসর হয়, যেমন আপনার যদি পুঁজি হয় ১ থেকে ১.৫ লাখ আর আপনার বাড়িতে ব ব্যবহারের জায়গা আছে, তাহলে আপনি ১ থেকে ১.৫ লাখ হইলে ২ থেকে ৩ টা নিয়ে শুরু করবেন। যেখানে আপনার ৪০,০০০ করে টাকা করে ৩ টা, আর বাকি টাকাটা রাখবেন আপনি গরুর আনুষঙ্গিক খরচ এবং খাবার-দাবার কেনার জন্য, যেটা হচ্ছে আপনার কিনতে হবে। যেমন বিভিন্ন ধরনের ভুসি পাওয়া যায়, খড় পাওয়া যায়, তারপরে খৈল যেটা খাওয়াইতে হয়, গ্রামে খাওয়ায়। তো এগুলো আপনি কেনার জন্য রেখে দিলেন। এছাড়া আপনি যদি নিজে খাটতে পারেন, সেক্ষেত্রে গরুকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হয়। সেটা আপনি নিজে প্রতিদিন যদি আপনি ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনার গরুর উৎপাদন আরও বৃদ্ধি পাবে। তো এখন যখন ২ থেকে ৩ টা আপনি কিনবেন ১ লাখ বা ১.৫ লাখ টাকার মধ্যে, তো এগুলো দিয়ে আপনি কিন্তু যাত্রাটা শুরু করতে পারেন। বিশেষ করে বকনা গরু কিন্তু মোটামুটি ১ বছর পালনের পরেই আরেক বছর পালনের পরেই কিন্তু সে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর ষাঁড় গরুগুলো যদি ঠিকঠাক মতো ১ বছর বা ১.৫ বছর লালন পালন করা যায়, কিন্তু সেটা কিন্তু আপনি ৪০,০০০ গরু কিন্তু ৮০,০০০ বা ১ লাখ, ১,২০,০০০ হইতে বেশি সময় লাগে না। তো আপনি এভাবে লালন পালন করবেন। আর যদি আপনার গরুর সংখ্যা বেশি হয় বা আপনার যদি পুঁজি আরেকটু বেশি হয়, তাহলে ৮ থেকে ১০ টা দিয়ে শুরু করতে পারেন। আর এটা দেখাশোনা করার জন্য একজন লোক লাগবে, যে রেগুলার গরুগুলোকে বের করা, ওঠানো, নামানো করা এবং গোসল করানো এবং খাওয়া-দাওয়ার জন্য যে ব্যবস্থা সেগুলো করবে। আপনি শুধু দেখভাল করবেন সব ঠিকঠাক হচ্ছে কিনা। তবে এগুলোর জন্য গরু বা ছাগলের জন্য কিন্তু আপনার রেগুলার যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো কিন্তু দিতে হবে। গ্রামের মানুষগুলো কিন্তু না জানার কারণে গরু কিন্তু বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যায়। আপনাকে রেগুলার ভ্যাকসিন দিতে হবে, বা খাবার যে ওষুধগুলো আছে, ওজন বাড়ানোর কোনো ওষুধ খাওয়াবেন না। যে ওষুধগুলো আছে বা পুষ্টিকর খাবারগুলো আছে সেগুলো আপনাকে ব্যবস্থা করতে হবে। তো দেখবেন যে যদি দুধ দুধ দেয় এমন যদি গরু আপনার কাছে ৩ টা থাকে, তাহলে এরকম প্রতিদিন ৩ থেকে শুরু করে ১০ লিটার পর্যন্ত যেসব গরু দুধ দেয়, তো এরকম যদি আপনার ৩ টা গরু থাকে ১০ টার মধ্যে, তাহলে আপনি ৩০ লিটার গরুর দুধ যদি আপনি প্রতিদিন বিক্রি করতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার একটা ভালো চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, যেটা আপনার গরুর ভুসি বা আনুষঙ্গিক যে খাবার কিনতে হয় বাইরে থেকে, সেটার ব্যয় আপনার কিন্তু বহন হয়ে যায়। এটা হচ্ছে আসল লাভের কথা। পরবর্তীতে যে ষাঁড়গুলোকে লালন পালন করবেন, এগুলো যে যখন বিক্রি করবেন, এটা আপনার মূল পুঁজিকে ডাবল করে দেবে এবং আপনার প্রফিট এনে দেবে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র যারা গ্রামে বসে ক্যাটেল ফার্মিং করতে চান, বা গ্রামে বসে আপনি চাষাবাদের পাশাপাশি আপনারা একটা খামার করতে চান, তাদের জন্য। তো এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, আমি একজন কৃষক ফ্যামিলির ছেলে। আমাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি সবই আছে ছোট পরিসরে। তো আরও বিস্তারিত জানতে চান কীভাবে লালন পালন করলে আরও সমৃদ্ধ করা যায়, তো আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বিজনেস রিলেটেড যে কোনো কিছু করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।